হকের প্রাপ্য থেকে বঞ্চিত সারা বাংলা। এই রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীদের মেলে না নিয়োগ, প্রাপ্য মহার্ঘ ভাতা আদায় করতে রাজপথে দিন কাটে রাজ্য সরকারি কর্মীদের। এবার সেই বেতন সহ একাধিক দাবিতে সোচ্চার প্রাণী সম্পদ বিকাশ কর্মীরাও। নিজেদের পাওনা বুঝে নিতে সোমবার হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ প্রতিবাদ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের। মূলত বঞ্চিত কর্মীদের দাবি, তারা একাধিক মারণ ভ্যাকসিন নিয়ে কাজ করে, প্রাণী সম্পদের সুরক্ষার দায়ভার তাদের ওপরেই। তবুও তাদের মাসিক বেতন মাত্র ৫,০০০ টাকা, যে টাকায় জীবন অতিবাহিত করা অসম্ভব। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আর্জি, অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে প্রাণী সম্পদ বিকাশ কর্মীদের। পাশাপাশি সরকারি কর্মচারীদের মতোই মৃত্যুর পর প্রাণী সম্পদ বিকাশ কর্মীর পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। আমাদের দাবি হচ্ছে মাসিক মাইনে করা, আমাদের মাইনের ব্যবস্থা করা, বেতন হিসাবে দাবি করা। আর বুসেলিসিস করতে গিয়ে যারা মারা যাচ্ছে, আমি ধরুন প্রাণী বন্ধু, আমার যে একটা সার্টিফিকেট, আমি প্রাণী বন্ধু, আমি বুসেলিসিস করতে গিয়ে মারা গেলাম, তার যেন জীবন রক্ষা করতে হয়। যেমন সরকারি কর্মচারী মারা গেলে যেমন তার একটা চাকরি হয়, আমাদের যেন আমার স্ত্রী হোক, আমার ছেলে হোক, যেন সেই প্রাণী বন্ধু সেইভাবে যুক্ত হয়, এইটুকু আমাদের দাবি। না, আমরা ইনসেন্টিভ পাই পয়েন্ট প্রথার মাধ্যমে, সেটা ৫,০০০ টাকা, তাও সেটা প্রতি মাসে পাই না, সেটা ৬ মাস বাদে ২ মাসেরটা পাই। এবার এ করে আমাদের ৫,০০০ টাকা দিয়ে ৬ মাস বাদে ২ মাসেরটা পেয়ে তাদের মাসিক বেতন চালু করতে হবে, পাশাপাশি তাদের স্থায়ীকরণ করতে হবে এবং তাদের জীবন বীমা চালু করতে হবে। এই দাবিতে তাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি। প্রাণীসেবীরা বলছেন, বঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা কর্মীদেরও ভাতা বৃদ্ধি পায়। শুধু গ্রাম বাংলায় গবাদি পশুদের সেবা শুশ্রূষার দায়িত্ব যারা দিনের পর দিন পালন করছেন, তারাই আজ সরকারের কাছে ব্রাত্য। মাননীয়ার কাছে এই বৈষম্য দূর করতে এবার ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত প্রাণীসেবীদের। এই লোকসভার সিভিক থেকে শুরু করে আশাকর্মী সকলের ভাতা বৃদ্ধি পেল, কিন্তু আমরা সেখানে বঞ্চিত। গ্রাম বাংলায় যে মানুষেরা বাড়ি বাড়ি গরু, ছাগল, হাঁস, মুরগি পোষেন, তাদের সুরক্ষা দিয়ে থাকি আমরা বাড়ি বাড়ি গিয়ে। এবং আমরা যে ভ্যাকসিন করি, তার মধ্যে কিছু ভ্যাকসিন আছে মারণ ভ্যাকসিন, যেটা আমরা করি। সরকার আমাদের ওপর দিয়ে আজকে পশ্চিমবাংলাকে ডিম দুধ উৎপাদনে প্রথম স্থান এনে দিয়েছে এই আমাদের কর্মীরাই। কি স্যার, আপনাদের বীমা চালু করার একটা দাবি করছিলেন? আমরা যে ভ্যাকসিনটা করি, ভ্যাকসিনটার নাম হচ্ছে বুসেলোসিস ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা এতটাই খতরনাক যে আমাদের বিএলডিও ভিওরা এটাতে হাতও দেন না। এমনকি আমরা যখন ভ্যাকসিন করে রিফিল রিটার্ন দিচ্ছি, তারা যেমন আমরা প্যাকিং দিই, তারা ছুঁয়েও দেখেন না। তাহলে এই জায়গা থেকে বোঝা যায় যে আমরা আমাদের জীবনের বাজি রেখে আজকে পশ্চিমবাংলাকে আমরা নাম্বার 1 নিয়ে গেছি ডিম দুধ উৎপাদনে। আর আমাদের দাবিটা হলো যে আমাদের মাস মাইনে করে দেওয়া হোক এবং আমাদের বীমা চালু করা হোক। প্রতিবাদ করতেই পুলিশি বাধার সম্মুখীন প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা, কিন্তু নিজেদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর দপ্তরের কর্মীরা। দাবি পূরণ না হলে প্রতিবাদ বিক্ষোভ থামবে না, হুঁশিয়ারি প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের। মুখ্যমন্ত্রীর কাছে আমরা কালীঘাট থানায় আমাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে নিয়ে গিয়ে আমাদেরকে বললো আজকে কোনোভাবে দেখা করতে পারা যাবে না। তো আমরা, যার ফলে হচ্ছে রাজ্যের কল্পতরু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে দেখা করে তবেই এখান থেকে যাব। আমাদের দাবি অনেক রয়েছে। আমরা আজকে 4 মাস 5 মাস ইনসেন্টিভ পাইনি, আমরা না খেয়ে অভুক্ত অবস্থায় রয়েছি। বুশেলা একটা জেনেটিক জৈব অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। না, মুখ্যমন্ত্রী আমাদের কথা এখনো শোনেনি, অথচ আমরা সেই মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করি। আমরা প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে তৃণমূল স্তর থেকে গিয়ে কাজ করি রাজ্যের হয়ে। মূলত মুখ্যমন্ত্রীর কাছে তারা আজকে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তাদের মাসিক বেতন চালু করতে হবে, ইনসেন্টিভ আকারে তাদের যেই টাকা দেওয়া হয় সেই টাকাও তারা বলছেন প্রতি মাসে তারা পান না। বলেছেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূর্ণ করেননি মুখ্যমন্ত্রী। আর তাই আজ হাজরা মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করছেন তারা। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রেশমি, রিপোর্ট ক্যালকাটা নিউজ।